আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব টাইটেল এবং সাবটাইটেল কিভাবে বের করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা আমি একটা নোটপ্যাড করে নেই, আমি এখানে একটা নোটপ্যাড করে নিলাম। সরি, এটা ফোল্ডার হয়ে গেল। আমি নোটপ্যাড দেব, শর্টকাটে যাওয়ার পর এখানে লিখব কিডস ফেয়ার জার্নাল। আমি এখানে অ্যামাজনে চলে আসব। অ্যামাজনে আসার পর এখান থেকে প্রথমে বুকসে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি আমার টাইটেলটা লিখব কিডস ফেয়ার জার্নাল। এটা লিখে আমি যখন সার্চ করব, আমি বেশ কিছু মাই কিডস ফেয়ার জার্নাল আমি এটাকে নিব। এই যে না, এটা না, এটা নয়, এই যে মাই কিডস ফেয়ার জার্নাল আমি এটাকে নিলাম, মাই ফেয়ার জার্নাল। আচ্ছা, আমি এটাকে আপাতত নিয়ে রাখি। এরপরে দেখি আরও কিছু আছে কিনা। ফেয়ার জার্নাল ফর কিডস, এই যে ফেয়ার জার্নাল ফর কিডস এটাকে নিয়ে রাখলাম। মাই ফার্স্ট ফেয়ার জার্নাল, গ্র্যাটিটিউড জার্নাল না, দরকার নাই। তারপরে কিডস রিলেটেড দেখি আরও কিছু আছে কিনা। 2 নম্বর পেজে যাই। এরপরে দেখি, আচ্ছা আর বেশি চোখে পড়তেছে না। ওকে, আমি এখানে চলে আসলাম। প্রথমটা কি আসলাম দেখেন। এখন মন কথা হচ্ছে যে এখানে এই যে ক্লোনটা দেখতে পাচ্ছেন না, এইটুকু হচ্ছে মেন টাইটেল, এইটুকু হচ্ছে মেন টাইটেল, অ্যান্ড বাকি টুকটুকু বলা হয় সাবটাইটেল। তা আমি কি করব জানেন, আমাদের যেহেতু মেন টাইটেলটা, আমাদের মেন টাইটেল কি, মেন টাইটেলটা অল টাইম আপনারা কি দিবেন আমি আপনাদেরকে বলে নেই। আপনার যে বুক কভার ডিজাইনে যেটা থাকবে, যেমন কোথায় গেল, এই যে কিডস ফেয়ার জার্নাল, একটা জিনিস ফলো করেন, আপনার বুকের মধ্যে যে ডিজাইনটা থাকবে, বুক কভারের যে ডিজাইনটা থাকবে, এটাই হচ্ছে মেন টাইটেল, কিডস ফেয়ার জার্নাল। এটার নাম হচ্ছে কিডস ফেয়ার জার্নাল, কিডস ফেয়ার জার্নাল। ওকে, এখন আসতেছে সাবটাইটেল। এখন কি করবেন আপনারা, সাবটাইটেল, বেশ কিছু সাবটাইটেল এখান থেকে আপনারা কপি করবেন, এইভাবে কপি করবেন। এটা একটা কপি করলাম, 5-7টা কপি করবেন। দেন এটা একটা কপি করলাম, এরপরে এটা একটা কপি, এখানে সাবটাইটেলটা দেয় নেই। এরপরে এখান থেকে একটা কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে একটা বেস্ট একটা সাবটাইটেল মডিফাই করে বানাবো। আমি এখানে রাখলাম আপাতত। এই সম্পূর্ণটাকে আমি কি করব, কপি করে এখানে গুগল ট্রান্সলেটে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর আমি এখান থেকে ইংলিশে ক্লিক করব, করার পর ওকে পেস্ট। এখন দেখেন এখান থেকে সুন্দর একটা সাবটাইটেল আমি কি করব, মডিফাই করব। এই সবকটা থেকে একটা মডিফাই করব। তা আমি এখানে দিচ্ছি এ 100 ডে, আমি এখানে দিব এইটা 100 ডে কিডস। আমি আমার টাইটেলটা এখানে রাখার চেষ্টা করলাম 100 ডে কিডস ফেয়ার অ্যান্ড গ্র্যাটিটিউড জার্নাল। আমি এটাকে এই ক্লোনটাকে রাখবো না, এখান থেকে রাখলাম। আচ্ছা, এখানে আছে চিলড্রেন জার্নাল টু ইন্সপায়ার কনভার্সন অ্যান্ড প্রেয়ার উইথ গড পেপারব্যাক। আচ্ছা, আমি কি করব, এইটুকু কপি করে নিয়ে আসবো, এইটুকু কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পর গ্র্যাটিটিউড জার্নাল। আচ্ছা, আমি আরও কিছু করব, চিলড্রেন জার্নাল টু ইন্সপায়ার কনভার্সন প্রেয়ার উইথ গড পেপারব্যাক। ওকে, আমি উইথ, আমি দিলাম উইথ, দেওয়ার পর এটা দিলাম। কি করব, এরপরে এইটুকু আমি ডিলিট করে দেব। দেওয়ার পর আমি এইটুকু রাখলাম। দেখি এখন আমার টাইটেলটা গেলাম, কথোপকথনে অনুপ্রাণিত করার জন্য শিশুদের জার্নাল সহ একটি 100 দিনের বাচ্চাদের প্রার্থনা এবং কৃতজ্ঞতা জার্নাল। ওকে, আমার মোটামুটি সুন্দর হয়েছে। আমি এইটুকু নিলাম, এইটুকুই আমার ইউনিক। এখন আমি সম্পূর্ণ এইটুকু ডিলিট করে আমার যে সাবসেট টাইটেল আছে, এটা হচ্ছে আমার সাব টাইটেল, 100 ডেজ প্রেয়ার অ্যান্ড গ্র্যাটিটিউড জার্নাল উইথ চিলড্রেন্স ইন্সপায়ার কনভার্সন। আমি এখানে এই জার্নালটা যদি ডিলিট করে দিই, দেখি এখানে দেখি আমি গুগল ট্রান্সলেটে চলে আসবো। আমার পর বাকিগুলো ডিলিট করার পর আমি এই জার্নালটা যেহেতু জার্নাল কথাটা একবার উল্লেখ আছে, আমি যদি এই জার্নালটা না দেই,
আমি এখন দেখি কি হয়। কথোপকথনে অনুপ্রাণিত করার জন্য শিশুদের সাথে একটি 100 দিনের বাচ্চাদের প্রার্থনা কিছু ওকে, এখন দেখেন এটা আর একটু সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এ 100 days kids prayer and gratitude journal with children to inspire conversion। ওকে, এটা অনেক সুন্দর হয়েছে। আমি এখন এইটা কপি করে নিয়ে আসবো, আনার পরে আমি এখানে রাখলাম, তাহলে কি হলো, আমার বুক কভার ডিজাইনের যেটা থাকবে এটাকে বলা হয় টাইটেল অ্যান্ড এটাকে বলা হয় সাবটাইটেল, ঠিক আছে। এরপরে আমরা কোথায় আসবো, আমরা এরপরে আসবো ডেসক্রিপশনে। তা ডেসক্রিপশন পার্টটা যেহেতু বড়, আমরা ডেসক্রিপশনের জন্য আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা মানে আমি মাত্র একটা আইটেম দেখালাম, আপনারা সেমভাবে যতগুলো নিশ আছে সবগুলো নিশে সেমভাবে আপনারা টাইটেল সাবটাইটেল এগুলো বের করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।